ম্যানেজার বাবু টেনশনটা মনে হচ্ছে অনেকটা কমেছে। হ্যাঁ, এর এলাকাটা তো পার হয়ে এসেছি, আর কোনো চিন্তা নেই। তাহলে বলছেন যে আর কোনো চিন্তা নেই? না, আর কোনো চিন্তা নেই। পুলিশ আমাদের আর টিকিটাও পাবে না। পুলিশ এই ধারে কাছেই আসবে। তার মানে আপনি বলছেন যে পুলিশ আর এখানে আসতে পারবে না? না, পুলিশ আর এখানে আসবে। কিন্তু কিন্তু স্যার মানে যদি কেউ কেউ যদি কেউ কত মানে আমি বলছিলাম স্যার, কেউ যদি মানে আমাদের খবরটা পুলিশকে দিয়ে দেয়। চুপ কর, ওর কথা শুনবেন না স্যার, সারাক্ষণ ফালতু কথা বলে। মানে আমি তো স্যার ভালোর জন্যই ব্যাপারটা বলছিলাম স্যার। নিকুচি করেছে তোমার ভালো। সেই সকাল থেকে বেশ ভালো ছিলাম। হ্যাঁ স্যার, এমন টেনশন ধরিয়ে দিল না, সকাল থেকে একই চাপ যাচ্ছে। প্রাণায়ামটা পর্যন্ত আমি ঠিক মতো করতে পারিনি। প্রেশারটা একবার নামছে একবার উঠছে, একবার নামছে একবার উঠছে। এই চাটা ধরো তো। না তুমি না, তুমি না, আমাকে দিন, আমাকে দেয়। আসলে স্যার আমি তো কিছু খারাপের জন্য বলিনি স্যার। আমি বলছিলাম যে চিন্তা না করার থেকে তো করা ভালো স্যার। মানে আমরা যদি চোখ কান খোলা রাখি তাতে কি কোনো ক্ষতি আছে? হ্যাঁ, আচ্ছা এই তোমাদের মতো গাধাগুলোকে পিটিয়ে ঘোড়া করেছে কে বলো স্যার? আপনি? আমি ঘোড়া করেছি, আর সেই ঘোড়াগুলোকে ছোলা খাওয়াচ্ছি তুই, মানে মাইনে দিচ্ছি আমি। পুলিশ আসলে পুলিশ আমাকে ধরবে, এই তো। পুলিশ আমার ধারে কাছেও আসতে পারবে না, পুলিশ আমাকে ছুঁতেও পারবে না। পুলিশ যতবার আমার কাছে ধরতে আসবে আর আমি ফসকে পালিয়ে। আপনি স্যার মানে যাকে বলে কোনো তুলনা নেই। এই আমলকি কোথায়? ওই তো স্যার আমলকি, ওই তো। কি রে আমলকি, খাবি না? না, খাবো না। মন খারাপ করিস না, এরা যা লোক কখন আবার খেতে দেবে কে জানে। দুটোতে মিলে কি গুজগুজ ফুসফুস করছি রে? এই এই আমলকি। কিছু না স্যার, খাচ্ছি। এই আমলকি, তোকে বলছি, আমার দিকে তাকা। মা, মা যাব। মা নয়, ম্যানেজার। আমার দিকে তাকা। এখন থেকে আমার কথা শুনেই চলতে হবে। ওই মামা ডাকা বন্ধ কর। যেসব প্র্যাকটিস গুলো করেছিস সেগুলো মনে মনে ভাব। ওখানে গিয়ে শো করতে হবে। দেখি চাটা। হ্যাঁ, আর তোমাদের সবাইকে বলে রাখি, ওখানে আমরা পৌঁছেই কিন্তু প্রচারের কাজ শুরু করে দিতে হবে, একদম জোর কদমে। ঠিক আছে? ওসব নিয়ে আপনি কিছু ভাববেন না স্যার, ওসব নিয়ে আমরা তৈরি। মানে আমরাও না কাজ কিছুটা গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু স্যার আপনি তখন ওরকম রেগে গেলেন কেন স্যার? পুলিশের কথাটা তো আমি ভালোর জন্যই বলেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি তাহলে রাগ করেননি তো স্যার? বললাম তো ঠিক আছে, ঠিক আছে বলছি। আসলে কি জানেন তো স্যার, মানে এই যে দোকানটা দেখছেন না, এই চায়ের দোকানটা এখানকার একদম নাম করা দোকান। দারুণ চা বানায়, আর এই রাস্তা দিয়ে যারা যায় তারা কিন্তু প্রত্যেকেই দোকানের চা খায়। মানে ঘন মোষের দুধ দিয়ে বানানো চা স্যার। আচ্ছা, মোষের দুধের এক কাপ চা খাওয়াবে বলে তুমি ষাঁড়ের মতো চাচাচ্ছ কেন বলো তো? না স্যার, দেখলেন তো আপনি আবার সেই রাগ করছেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তুমি মোষের দুধের এক কাপ চা খাওয়ালে তোমার শান্তি হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দাও দাও এক কাপ চা। শুনলি কি বললো? কি? আরে শুনলি না, বিখ্যাত চায়ের দোকান, যারা যায় তারা একবার করে দাঁড়ায়। মায়ের পোস্টারগুলো তো সঙ্গে করে নিয়ে এসেছিস, একটা এখানে কোথাও আটকে দিয়ে যাবি নাকি? যদি তোর বানানো পোস্টারটা তোর মা পায় তাহলে তো এই রাস্তা ধরেই আসবে। হ্যাঁ, দোকানে আর একটা পোস্টার যদি কোনো মতে দেখে ফেলে বুঝে যাবে একদম ঠিক দিকেই আসছে। দাঁড়ায়, যা করার সাবধানে করতে হবে, ওটা যেন দেখতে না পায়। আমি তোকে আড়াল করছি, তুই গাড়ি থেকে একটা পোস্টার বের কর।
এবার আয় আমার সাথে আয়, আমি ওদের সাথে বক বক করবো, তুই পোস্টারটা ওখানে লাগিয়ে দিবি। চল। কি চাই? বলছিলাম স্যার, আরে কি চাই, কি পরিষ্কার করে বল না। ওদের আগে যেতে বলুন তো, আমি শুধু আপনাকেই যা বলার বলবো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও যাও। বল, কি বলবি? বিস্কুট খাবো স্যার। কেন, তোদের খাবার দেওয়া হয়নি? হ্যাঁ, কিন্তু ওই পাউরুটিতে পেট ভরেনি। এদের সামনে বললেই বলে আপনি ওইটুকুই দিতে বলেছেন, আর আমাকে বকাবো কি করে, তাই আলাদা করে বললাম। খাওয়ান না স্যার একটা বিস্কুট। একটা বিস্কুট খাবি? ইয়ার এমন কি ব্যাপার? ও খাবে নাকি? না না আয় এদিকে আয়, কোন বিস্কুট খাবি বল? এইটা। কিরে, আর খাবি? একটা, দুটো, তিনটে, চারটে, যা ইচ্ছা খা। পেট ভরে গেছে, আর খাবো না। চাপ বাবা, মাথা খারাপ নাকি? ওরা তো বাড়িতে ঢুকে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। যাবি নাকি? হ্যাঁ, এত দূর যখন এলাম তখন না গিয়ে তো কোনো উপায় নেই। যদি ঢুকতে না দেয়, আমাদের তো চেনে না, অ্যালাউ না করে যদি? দেখো, ওদের যা ধরন ধারণ দেখছি না, ঢুকতে খুব একটা অসুবিধা হবে না। নিজের থেকে টাকা নিল বলে বলছিস? অবশ্যই। টাকা নিল কিসের জন্য? মেয়েটাকে কাজে লাগিয়েছে বলে। মানে ওদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই। ওই মহিলার টাকার প্রতি একটা ডেসপারেশন আছে, যেরকম হয় হম্বিতম্বি করছিল। একটা কাজ করবি? বল। একটা ইন্টারভিউ নি। কার ইন্টারভিউ? ট্যালেন্টেড শিশু শিল্পী। কি বলিস? আস। আচ্ছা, কাগজটার নাম কি বললেন? সংবাদ 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 সংবাদ। ও আচ্ছা, প্রথম শুনলাম। নতুন কাগজ? হ্যাঁ, ওই নতুন লঞ্চ হচ্ছে, আপনি সামনের মাস থেকেই দেখবেন। তা আমাদের কাছে কি করতে? আপনার মেয়ে তো অভিনয় করে আগে। হ্যাঁ, তো আমরা আপনার মেয়ের একটা ইন্টারভিউ নিতে চাই। হ্যাঁ, ও বসুন বসুন। হবে না। কেন? আবার চাই সেলিব্রিটি নিউ কাগজ, কেউ রিড করবে কিনা ঠিক নেই, ইন্টারভিউ। হ্যাঁ, হবে না হবে না। হ্যাঁ, আসলে আমাদের তো নতুন কাগজ, এটা একটা মুশকিল। কোনো সেলিব্রিটি ইন্টারভিউ দিতে চাইছে না। তো আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে ইন্টারভিউ নেব, সঙ্গে আবার টাকাও দেবো, গিফট দেবো। গিফট মানে
এই কথাটা তো বিপরে বললেই হতো। বসুন বসুন, আই কামিং। হ্যাঁ আচ্ছা, ও কবে থেকে অভিনয় করছে? ছোট থেকেই, মানে মানে জন্ম থেকেই। হ্যাঁ, আসলে ওর মধ্যে না ব্যাপারটা বেশ অনেক আগে থেকেই ছিল। তার মধ্যে ওর মারও ইচ্ছে ছিল, ওই আর কি। আবার কি সে করছো তুমি আমার টপিকে? আমি তো তোমার প্রশংসাই করছিলাম। জিজ্ঞেস করো। আসলে মানে মেয়ের এর পেছনে আসার জন্য যে তোমার কতটা আর কি, সাক্ষাৎ দশভুজা, জানেন, সাক্ষাৎ দশভুজা। সারা দিন ঘরের কাজ সামলে তারপর মেয়েকে নিয়ে স্টুডিও। এই একটু আগে কি টিচ করলাম তোমায়? বলেছি না ওভারটক করবে না। ঠিক আছে, আমি তো তোমার প্রশংসাই করছিলাম। ঠিক আছে, আপনাদের এবার যা জিজ্ঞেস করার সব ওকে করুন, ও উত্তর দেবে। হ্যাঁ আচ্ছা, আপনি প্রথম থেকে চেয়েছিলেন যে মেয়ে অভিনয় করুক? ইয়েস। আসলে ও যখন বর্ন হলো না, আমার কোলে এসে এমন ক্রাইটা কাঁদলো, কি বলবো আপনাকে। এত রিয়েল, আমার চোখে পর্যন্ত জল চলে এলো, জানেন। অসাধারণ, খুব ট্যালেন্টেড তার মানে। ইয়েস ভেরি। এই চা খাবেন? এগেন সে করলে তুমি। শোনো, আমি না এখন গিয়ে উঠে টি মেক করতে পারবো না। হ্যাঁ, ইউ গো আর মেক টি। চেনানি শোনানি টি খাওয়াচ্ছ। ঠিক আছে, খালি নেওয়ার দাম। এক কাপ চা খাওয়ানোর জন্য কিরকম করছে? চাটা খাওয়ালেও আমাদের পেটে সইতো না। না, আমরা চাটা কিচ্ছু খাবো না, এখানে ঢোকার আগেই তো খেয়ে এলাম। ভেরি গুড। বলছি, আপনাদের মেয়ের সাথে কি একটু দেখা করা যায়? মানে আমাদের ওর সাথে কথা বলাটা একটু দরকার আর কি। না, ও ভেরি বিজি, একটা ওয়ার্কে আছে। ও আচ্ছা, কোন স্টুডিও বলতে পারবেন? আমরা তাহলে ওখানে গিয়ে, স্টুডিওতে গিয়ে ওর সঙ্গে কথা বলে। নো স্টুডিও। আসলে এই ওয়ার্কটা লিটল ডিফারেন্ট আর কি। কি রকম? না মানে মিনিংটা হচ্ছে প্রডিউসার। হ্যাঁ, এই ওয়ার্কটা নিয়ে কিছু সে করতে স্টপ বলেছে। সেই রিলিজ অবধি নো কমেন্টস। রে, তাহলে ইন্টারভিউটা কি করে হবে? গিফট, টাকা, তো ওইসব নিয়ে নো ওয়ারি, আমরা সে করে দিচ্ছি। হ্যাঁ, সে না হয় আপনারা বলে দিতেই পারেন, কিন্তু একটা ছবি তো দরকার। পিকচার, গো ফাদার, পিকচার তো আমাদের কাছেই আছে। কোথায়? এ আপনার মেয়ে? ইয়েস, আওয়ার গোল্ডেন ডটার। এই একটু আয় তো, গাড়ি থেকে ট্রাঙ্কগুলো নামাতে হবে। নিজে নামাতে পারছো না? পারলে ডাকতাম। উফ, 1 মিনিটও জিরোতে দেয় না। চল তো। চ। বড় আমার তানজেন এসছেন। जब से पिया परदेस गया की रतिया काटता हूँ। কেন এত চিন্তা করছিস? মা আসবে? আসবে, ঠিক আসবে। এসে তোর পোস্টারটাও দেখতে পাবে। পাবে? হ্যাঁ রে, তুই যেভাবে রেখে এসেছিস, একবার যদি কুসুমপুর আসে নিশ্চয়ই পাবে।
তারপর ঠিকানা চিনলে এখানেও পৌঁছে যাবে। আসুন 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 আসুন। ওরে ওরে, কে আছিস? একটা চেয়ার দে। আয় আয়, এবার বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম, চা, চায়ে চিনি হবে? হ্যাঁ, 1 স্পুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 চামচ চিনি দিয়ে চা করে নিয়ে আয়, চা। তা বলুন ম্যাডাম, এই গরিবের কাছে কি মনে করে? অ্যাকচুয়ালি আপনাকে না আমার খুব ভালো লেগেছে। কি বলছিস? আপনাকে মানে আপনাদের এত সুন্দরভাবে আপনারা প্রচার করছেন। তাই বলুন, প্রথমটা বুঝতে পারিনি, একা মানুষ কিনা। ধ্যাৎ, অসভ্য। কাণ্ডটা দেখেছিস? বুড়ো বসে ভীমরতি, আর কি? কে গো মহিলাটা? স্যার যে কেন এই মহিলাটাকে এনেছে বুঝতেও তো পারছি না। ভেরি নাইস। জানেন তো, আমার চেনা জানা অনেকেই না অ্যাডভান্স বুকিং চাইছে, আর আমার এলাকার মানুষ তো দারুণ এক্সাইটেড। আপনাদের পালার কি জানো নামটা? রূপকুমারীর আজব কথা, রাইট? আপনাদের রূপকুমারী কই? এ হলো কি, এদিকে আয়, এদিকে আয়। এসো এসো। ও মা, কি মিষ্টি মুখখানা। দেখুন মশাই, ওর জন্যই কিন্তু আপনাদের পালা হিট। মেয়েটিকে পেলেন কোথায়? সবই উপরওয়ালার দান। তা যা বলেছেন। যাকে ছাড়ুন ওসব কথা। খুব দরকারি একটা কথা বলার আছে আপনার সঙ্গে, অনেকদিন ধরেই ভাবছি, সেই জন্যই আজ এখানে আসা। বলুন বলুন। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি হলো এখানে, আর আমার শ্বশুর বাড়ি হলো উড়িষ্যায়। সেখানে এই সপ্তাহে না দারুণ বড় একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের অর্গানাইজার হলো আমি। তাই ভাবছিলাম আর কি, আপনাদের সময় হবে? কিসের সময়ের কথা বলছেন? না মানে বলছিলাম কি, আগামীকাল তো আপনাদের শো, আর 2 দিন পরে আমাদের ওখানে অনুষ্ঠান, মানে উড়িষ্যাতে। তাই আমি চাইছিলাম যদি এই পালাটা আপনারা ওখানে করেন। বিশ্বাস? হ্যাঁ, আপনাদের যা টাকা পয়সা লাগে সব আমি দেব, যাতায়াতের ব্যবস্থাও আমিই করব। তার কোনো চিন্তাই রইল না। কবে যেতে হবে আমাদের? আপনারা আগামীকাল শোটা করে নিন, তারপরে রাতের বেলা না হয় আমরা একসঙ্গে রওনা দেব। আপনাদের অসুবিধা হবে? কি যে বলেন, অসুবিধে কেন হবে? এটাই তো আমাদের কাজ। তার উপর আপনি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে আমার অর্গানাইজার জানিয়ে দিন, জানিয়ে দিন। আমরা তো যাচ্ছি তো। এই সবাই শুনছিস তো, এই প্রথম আমরা বাইরে শো করতে যাচ্ছি। স্যার, আনন্দ আর ধরে রাখতে পারছি না স্যার, স্বপ্নেও ভাবতে পারছি না স্যার। ম্যাম, না আপনাকে থ্যাংক ইউ ম্যাম, ভীষণ না না, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। শুধু পালাটা ভালো করে করবেন তাহলেই হবে। বুঝতে পারছেন তো, আমি এই পালাটা ওখানে নিয়ে যাচ্ছি, আমি অর্গানাইজার, আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। ম্যাডাম চিন্তা করবেন না, জান লড়িয়ে দেবো একদম। আর দেখবেন পালাটা হওয়ার পরে ওখানকার মানুষেরা স্যারের নামে আর আপনার নামে না একবারে ধন্য ধন্য করবে, ধন্য ধন্য। উড়িষ্যা? হ্যাঁ হ্যাঁ। কোথায়? অনেক দূর। আমরা থাকতে থাকতে তোর মা যদি না আসে তাহলে তোকে কোনোদিনও খুঁজে পাবে না। একবার বেরিয়ে গেলে অত দূরের রাস্তা চেনাবি কি করে তুই? বুঝতে পারছি না কি হবে এবার।